বালিশে মাথা লাগায় যখন ঘুমাইতে যাও একটু চিন্তা করো বাবা, ঘুমের মধ্যেও তো অনেকের মরণ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আজকে আমি যদি শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কাটিয়া আজকে রাস্তায় একটা হারমোনিয়াম নিয়ে গান গাইতাম, কে আমার সুরের কাছে না আসতো? এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট বুঝানোর কোনো ভাষা নাই। এরপর নামাজ বাদ দেই না রে বাবা, মোবাইলটা তুইও চালাও, আমিও কিন্তু মোবাইল চালাই। তুই ইউটিউবে ঢুকো, আমিও মাঝে মাঝে ইউটিউবের মধ্যে ঢুকি। বান্দা তুই দুকিয়া দেখো গান, আর আমি বান্দা দেখি আল্লাহ ওয়ালাদের বয়ান আর কোরআনের তেলাওয়াত। আরে বাবা, আমি একা একা যদি গান দেখি, আল্লাহ ছাড়া তো কেউ দেখবে না, তোমরা তো দেখবে না, কিন্তু অন্তরে ভয়। আজকে এক জায়গায় বয়ান করলে হাজার হাজার মানুষ বসে যায় বয়ান শোনার জন্য। এই নিয়ামত আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমি যদি গোপনে গোপনে গুনাহ করি, আল্লাহ বেজার হয়ে গেলে নিয়ামত ছিনাই নিয়ে যাবে। এই ভয়ে চলতে থাকি রে যুবক। আল্লাহর কোরআন দেখলাম, নবীর হাদিস দেখলাম রে বাবা, একটা কথা কোরআনে মিথ্যা নাই, নবীর কথা একটাও মিথ্যা নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে তাও বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। জান্নাতে কারা যাবে তাও বলেছেন, জান্নাতটা কেমন শান্তির ঘর তারও বিবরণ দেওয়া আছে। জাহান্নামে যারা যাবে জাহান্নামটা কেমন তাও আল্লাহ বলেছে। এরে নবীর উম্মতের দল, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, বিজ্ঞানীদের থিওরি ওই সূর্যটা দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপর দেখো কি পরিমাণ গরম লাগে আর ঘাম। আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, উম্মতের দল, ওরে বাবা তুমি তো অনেক পরের মুসলমান, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবী একদিন ডাক দিয়া কয়, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার। এরে পর্দার আড়ালের মা ফাতেমা নবীর মেয়ে, তিনি একজন নারী, তুমি একজন নারী। ও মা, নবী তার কলিজার টুকরা ফাতেমা, যিনি নারীদের সরদারিনী হবে জান্নাতের ময়দানে, নবী বলেন, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়াইয়া তারপরে কবরে যাও, কারণ কবরে গিয়া কারো পরিচয় দিলে তুমি নাজাত পাবা না। নেক আমল করো, জাহান্নাম থেকে বাঁচো। এই নবীর ইন্তেকালের প্রায় 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। সাহাবী কবরের কিনারায় গিয়া ডাক দিয়া কয়, রে কবর, এই কবরে কারে রাখতেছি তারে চেননি? নবীজির কলিজার টুকরা একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। খবরদার কোন বেয়াদবি যেন না হয়। আবার ফাতেমার কবরে কোনো আওয়াজ নাই। আবার সাহাবী ডাক দিয়া কয়, জানো এই কবরে কারে রাখতেছি? হযরত ইমাম হাসান আর হোসাইনের মা ফাতেমাকে রাখতেছি, বেয়াদবি যেন না হয়। এই কবরে কারে রাখতেছি জানো? আলী ইবনে মুরতাজা, আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জামাতা, তার স্ত্রীকে রাখতেছি, বেয়াদবি যেন না হয়। কবরের কোনো আওয়াজ নাই। হঠাৎ করে কবর একটা চিৎকার দিয়ে আওয়াজ দিল, ডাক দিয়া কয়, রে সাহাবী, আমি কবরের সামনে এত পরিচয় দিলে চলবে না। আমার কবরে আসলে পরিচয় থাকবে শুধু নেক আমল নিয়ে। যারা আসবে আল্লাহর ওয়াদা, তাদের সাথে ভালো আচরণ করা হবে। আর যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর নবীর আদেশ, আল্লাহর নবীর বয়ান, ওই কবরে গুনাহগারকে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাথরের হাত চুরমার হয়ে যাবে রে আল্লাহর বান্দা। ওই কবরে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরের জাহান্নামের আগুন একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না রে আল্লাহর বান্দা বান্দীরা। ও পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? ওরে সন্তানের মা, মনে কি চায় না তোমার সন্তান ইমামতি করবে, হাজার মানুষ তোমার সন্তানের পেছনে দাঁড়ায় নামাজ আদায় করবে?
ওই মা বাবার থেকে ভালো মা বাবা কে হবে যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়ে পাকড়ে নিল। ও আম্মা জান, আল্লাহর কাছে কান্না করো রে ও মা। আমি হাফিজুর রহমানের মা কত দোয়া করে তুমি বুঝতে পারো না। এরে আম্মা জান, তোমাকেও বলি তুমি একজন সন্তানরে কোরআনওয়ালা বানায় নাও, না হয় দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। কত নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছোট ছোট বাচ্চাগুলো রাখিয়া বিদায় হয়। ওই বাচ্চাগুলো মা মা বলে চিল্লায়, মায়ের জবানে কোনো আওয়াজ থাকে না। নবীর মেয়ে ফাতেমার হালাত যদি এমন হয়, তুমি গুনাহগারের কেমন হালাত হবে একটু চিন্তা করে সামনে কদম বাড়াও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, রে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, রে আল্লাহ আজকে তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না রে মালিক। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারবো না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে মালিক। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, আব্বা জানে না, বোনেরা জানে না, স্ত্রীও জানে না। যদি কেউ জানতো আমাকে ঘৃণা করে তাড়ায় দিত, কাছে কেউ টানতো না। এ যুবক, আল্লাহর কাছে তওবা কর। তোর মতো বহু যুবক তাকায় দেখ, ডানে বামে কত আল্লাহর বান্দা, নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? কপাল পুরিয়া যাচ্ছে মনে হয়, তাড়াতাড়ি তওবা করো। যদি মনটা তৈরি না হয়, আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার তওবা করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে যাচ্ছে, কি নিয়ে তুমি কবরে যাইবারে যুবক? আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর বাঁচবা সেই গ্যারান্টি সময় তোমার হাতে নাই। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বলো, আল্লাহ আজকে থেকে এই ময়দানে তওবার নিয়তে নিয়ত করলাম, তওবা করে আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, পাঁচ ওয়াক্ত নামাজ আর বন্ধ করব না, সহিভাবে কোরআন পড়বো, আর আল্লাহর দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর সুন্নতের বিপরীত চলব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমরা তওবা করতেছি, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখি এই ময়দানে কত হাজী সাহেব, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, কত ওলামায়ে কেরাম হাত তুলেছে। আয় আল্লাহ কত যুবক, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত ব্যবসায়ীরা হাত তুলেছেন রে আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ এই ময়দানে আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ, একটা সেকেন্ডের গুনার আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্না নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার দিকে তাকাইয়ে দেখো, নদীর পানি দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। আমার নবী বলেন, চোখের পানি ছেড়ে কাঁদো, ওই জাহান্নামের
আল্লাহর বান্দা যার চোখে পানি নাই, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানি ফোঁটা পড়তেছে। হাতটা বাড়াইয়া দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই, কান্নাওয়ালা মুমিন, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে দিলটা শক্ত, চোখের পানিও নাই। ও ভাই, আমার জন্য একটু দোয়া করো। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাইরা, আমিও আপনাদের কাছে একটু দোয়া চাই। এই চেয়ারে বসে কথা বলার আমার যোগ্যতা বলতে কিছুই নাই। আল্লাহ তাআলা দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনাহের কারণে যেন মাহরুম হইয়া না যায়। ও আল্লাহ, আপনি ছাড়া আমার আপনার কেউ নাই। ডানে তাকায় দেখি অন্ধকার, মানে অন্ধকার, পেছনে সামনে শুধু অন্ধকার। আয় আল্লাহ, দিনের খেদমতের বিনিময়ে আমাকে কবুল করে